ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 ভাইজানের লগে কিন্তু এই রিমির কোনোভাবে বিয়া দেওয়া যাইব না, বন্ধ করতে হইব। শুনো, তুমি আব্বাজানরে বুঝাইবা, আমি আলাদা করে বুঝামো আলাকসে। তারপরেও যদি কাম না করে তাইলে রিমির নামে দরকার পড়লে বদনাম ছড়াই দিব। আমি কি ভালো হইব না? কথা কম, আমি যা কইতাছি তাই করবা। আচ্ছা আচ্ছা, থিও থিও গাহাম গরি। তোমার এই যে ব্ল্যাক স্যান্ড পেন আছে না, ওকে ব্ল্যাক স্যান্ড পেন লয়ে, মানে আমি বলতে চাচ্ছি যে একটা ব্ল্যাক স্যান্ড কলম লইয়াই দে। ব্ল্যাক সাইন পেন দিয়ে কি করবা? মানে আমি বলতে চাচ্ছি যে তোমার মুখত বাটারফ্লাই গো ফাঁকি দিন দে, গো ফাঁকি দিন দে। কি কইলা? না না, মানুষের যেতে দড়ি ফেলব, দড়ি ফেলব কি জানো না? মানুষের হইব 2024 সনে মহিলা হিটলারের আবির্ভাব ঘটি গিয়ে, বুঝছো না? কি কইলা তুমি? আমি হিটলার? তুমি আমার লেডি হিটলার কইতাছো? খারাপ, আজকে তোমার জিনিস লইতাছি। কি কারণ তুমি তোমার জিনিস তুমি না দেখ, তোমার হাতের কাছে একবার পায়ে লই সওদাগর, এমন বাটাম ডলা দিমু না বুঝবা লেডি হিটলার কারে কয়। আরে আমি আছি আমার জ্বালায়, একটু ভালো থাকার চেষ্টা করতেছি, এখান থেকে মাইন্সে উড়ে জুড়ে বইতাছে, হেরা কেমনে সামাল দিব ওই চিন্তা করে বাঁচতেছি না। ভালো ইচ্ছে লেডি হিটলার বানালাম। হ্যাঁ কাঞ্চা ক। উঠছো ঘুম থেকে ভাইজান? হ্যাঁ উঠছি। নাস্তা করছো? হ্যাঁ নাস্তাও করছি। কি দিছিল তোমারে বিহারি? কত কম কা, আজরে পেঁচাল পড়েছে না, বহুত প্যারার মধ্যে আছি। তো প্যারা লইলে তো প্যারার মধ্যে থাকবাই। রিমি আপারে রাতের বেলা বাসে পৌঁছায় দিয়া নিজের বাসে ফিরাইলে পারতা, তা না সুন্দর কইরা রিমি আপাকে বাসে দেখা গেছো, তো প্যারা তো তোমার হইব আর কার হইব? আরে আবারও খাওয়া বাচাল পারতাছস, কামের কথা কোনা। আচ্ছা আইবা কখন? কবে পারতাছি না, তা অনেক কথা জিজ্ঞেস কেলা। আরে ফ্রিজে তো গোস্ত নাই, শেষ হয়ে গেছে। আরে সওদাগর তো আছে নাকি? সওদাগর নাই গিয়া? না আছে। তো ওরে পাঠা, সারাক্ষণ হয়ে বয়ে থাকে, শরীরে তো জং পড়ে যাবো। আরে ভাইজান, ওরে বাজারে পাঠালে তো টাকা মারবো, বুঝো না কেলা? কি আজীব কথা কইতাছস, চাট গিয়ে সওদাগরের পোলা, হে বাজারে টাকা মারবো? সওদাগরের পোলা হা বাপ দেখে তোর সওদাগরের পোলা মনে হয় নাই কা? ওই অনেক কথা কই লাভ আছে? প্রেম করোনার আগে এটা দেওস নাই? হয়েছে, পুরান কথা বাদ দাও, আইবার পারবে নাকি এটা কও। আরে কি কইলাম তোরে, আইবার পারলে কি তোরে আমি সওদাগরের বাজারে পাঠানোর কথা কইতাম? বুঝবার পারছি, সওদাগরের বাজারে পাঠান লাগবো। ঠিক আছে রাখতে। এখন ফুসফাস করে ফোন দিবি না, থানা পুলিশের কেস চলতেছে, ঠিক আছে? ঘটনাটা কি ভাইজান জানবার পারছো? আবার কথা বাড়াইতেছস, তোরে কইলাম না ফাও বাজার পারিস না, ফোনটা রাখ। আমার কি মনে হচ্ছে জানো, পুরো ঘটনাটাই ভুয়া। আসলে সিমি আবারে ফাঁসানোর লেগে এসব কথা বলছে আর কি। না, একটু আগে আমার লগে আমার কথা হয়েছে, আম্মা ফোন দিছিল, আমার নামে সত্যি সত্যই কেস হয়েছে। আমার ওনার মুন্সিগঞ্জে নায়িকা অন্য জায়গায় গেছে গা। কই গেছে? কই গেছে কয়ে যায় নায়িকা। শোন একটা কথা কই, খালামার না বাড়িতে থাকানোর দরকার ছিল। এই যে আটকা পলাই গেছে না, এতে মানুষ কিন্তু সন্দেহ করতে হচ্ছে এই বোধহয় ঘটনার লাগে জড়িত ছিল। হ্যাঁ, আমার জান কেন যে এই কাম করছে কিছুই বুঝে পারতেছি না। আচ্ছা যাও গা, শোনো কমিশনার সাহেব টাইম দিচ্ছে, তোমাকে ওই বাড়ি লিয়ে আছে কথা কমো। আজকে যদি মিস করি না তাহলে কবে তার টাইম পাবো এটা কিন্তু জানি না। তাহলে আর দেরি করার দরকার নাই,
তুমি যাও গা। হ্যাঁ সেটাই ঠিক। আচ্ছা ঠিক আছে, শোনো, সমস্যা যদি হয় না আমার ফোন দিবা। আগে কমিশনারের আগে কামটা শেষ করো। এই দিকগুলো তোমার চিন্তা করা লাগবে না, ওই দিকের কামটা আগে। ঠিক আছে, চলো তাহলে। ঘটনা কি এলাকার মধ্যে পুলিশ ঢুকছে, কিছু ঘটছে নি এলাকা? আল্লাহ, এই যে ভাই, আপনাকেই বলছি, এদিকে আসেন। চশমা এখানে কেন? চশমা কি কেউ মুখে পড়ে? চশমা, সরি স্যার। আতর মহলটা কোন দিকে? সাইচ্ছে হ্যাঁ, তো সিমিগো বাড়ি খুঁজতে আছে। দেখাই দেবো না? দেখাই দিলে তো আমরা এবার দড়ি লই যাব। কি হলো? আতর মহলটা কোন দিকে? ওই যে এই যে 3 বাটি পরেই আতর মহল। বাটি মানে? বাটি মানে ওই যে না, বাটি মানে যে বাড়ি। বাড়ি নোয়াখালী? জি নোয়াখালী স্যার, একদম জেনুইন নোয়াখালী। জানেন ওই যে সোনাইমুড়ি আছে না, সোনাইমুড়ি যে বাজার, বাজারে যাইতে মসজিদ আছে, মসজিদের একটু পিছন দিকে গেলে যে পুকুরটা আছে, পুকুরে থামেন, আসলে আমি একদম ছুটে দেবো। স্যার মানে আরো একটু মাইন্ড করছেন। আমি আপনার একটা কথা বোঝাই বলি, হচ্ছে কি ওই যে বাংলা সাহিত্য থেকে ভাষার যে কিছু শব্দ একদম চলে যেতেছে, একদম বিলুপ্ত পর্যায়ে এলে এগুলোর পুনরুদ্ধারের জন্য চেষ্টা করছে। এমন ধরনের যে বাটি, তারপরে যে আটকা, তারপরে যে কিং কর্তব্য বিমূর। জসিম স্যার, হ্যান্ডকাপ পরো, হ্যান্ডকাপ ধরুন স্যার। থাক, দরকার নেই। ভাগ্য ভালো পালাইছে স্যার, নাহলে হ্যান্ডকাপ পরাইতে পারতাম। কেন? তুমি নিজে আসছো তো? ওঠো। মনে হয় সিমিরে ফোন করে জানান দেব। হ্যাঁ মাম্মা কও। আরে বাবুরে মামুর কথা পরে বলো, শোনো, তুঙ্গ বাড়ির দিকে পুলিশ যাইতে আছে। কি পুলিশ? পুলিশ আইবো কেন আমগো বাড়িতে? তারপরে আমি কেমনে কমু? ওইটাম পারে ওই যে তোমার বাপের খোঁজে যাইতে আছে, ওইতে পারে যে তোমার সৎ মা হাতে কেস করছে, তোমরা বাড়ি তুমি বিয়ার করে দিচ্ছ না হাতে রে। আচ্ছা মাম্মা তুমি রাখো, আমি দেখতেছি। আমি করুন তুঙ্গ বাড়ির আশেপাশে আছে, কোনো দরকার হলে সোজা ফোন করে দিবা, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। পুলিশ আবার কিছু গেলে? রিমি, আরে রিমি, রিমি কি হয়েছে? এই বাড়িতে পুলিশ করতেছে। পুলিশ? হ্যাঁ পুলিশ আইবো কেন? তা তো জানি না, বৌদি মামা মাত্র ফোন করে কইলো বাড়িতে নাকি পুলিশ আইতেছে। আর দূর বৌদির কথা নদী ফালাই দাও তো। পুলিশ আইবো কেন? আমরা কি কাউরে খুন করছি, না কারো বাড়িতে ঢুইকা চুরি ডাকাতি করছি, না কারো পাকা দানে মই দিছি? পুলিশ আইবো কেন? ওই কাচ্চি খাইতে আইবো? আরে দূর, আমার কি মনে হইতেছে জানোস, আব্বার যে দ্বিতীয় বউ আছে না, হ্যাঁ মনে হয় আব্বার নামে কেস করছে, এই লেগে পুলিশ আইতেছে। আচ্ছা দেই, পুলিশ আগে আহুক, আগেই গলা পানিতে নামার তো কোনো দরকার নাই। কা তোমার বেশি ডর লাগতেছে, তুমি ঘরে যাও, ঘরে যা চুপচাপ বহ। দিবি হ্যাঁ, নবরের ফোন দিই। হ্যাঁ নবরের ফোন দিয়ে আই দেখবি। আরে না না, ফোন করা লাগবে না, তুমি এক কাজ করো, ঘরের ভিতরে যাও, ঘরের ভিতরে যাও, চুপচাপ একটু বহ যাও। আরে তুই একলা সামলাতে পারবি আমার? আরে তুমি তো টেনশনে কাঁপাকাঁপি করতেছো, যাও তো ঘরের ভিতরে যাও। খেয়াল করছো? হ্যাঁ এখন আব্বাজান বাড়িতে নাই, বাড়িতে নাই কেন? তার মানে হ্যাঁ জানতো যে বাড়িতে পুলিশ আই, এই লেগে নাই। বুঝতে পারছি, সব ঠিক আছে, তুমি আমার চলো তো ঘরের ভিতরে চল। আবার আসলে কি বাড়িতে পুলিশ আইব? ভালোবেসে গেলাম শুধু, ভালোবাসা পেলাম না,
আশায় আশায় দিন যে গেল, আশা পূরণ হলো না, ভালোবেসে গেলাম। ব্যাগিবাদি আয় কেন করতেন? আবার চাটগিয়া ভাষায় কথা কইতাছ? আই তোমার নামে নিষেধ করছি। আরে নকা বুঝো, চাটগা ভাষা বলতে আর মাতৃভাষা মাতৃভাষা মাতৃভাষা। ভেরি গুড, তোমার মাতৃভাষা। শুনো, যখন তুমি চাটগিয়া পাবলিক পাইবা হ্যাঁ লগে মাতৃভাষায় মনে যা মতো কথা কই, তোমার কেউ কিচ্ছু কইব না। আমার লগে কনের কোনো দরকার নেই, ঠিক আছে? এমন এক ভাষা শুনলে মনে হয় কি তামিল পাবলিক কথা কইতাছে। নাও ইয়া মাবুদ, ইয়া মাবুদ, ইয়া মাবুদ, আত্মে কোনো স্বাধীনতা নাই দে, স্বাধীনতা হারে স্বাধীনতা। তুই হন্ডে গেলা দে, তুই হন্ডে গেলা দে। চুপ, একেবারে কম কথা কইবা, চুপচাপ বাজারে ব্যাগটা লয়ে বাজারে যাও। ইয়া আল্লাহ, আরে তুলি লই যাও, আরে তুলি লই যাও। আয় হড়ে আসি জানো না, আয় হাবি আছো দোজকের মধ্যে আসি, দোজক দোজক দোজক। তুই আরে দোজক তো তুলি লই ফেলো, হাই আর না পারিস, সহ্য করি না পারিস। আমার কথা বাদ দিলা কেলা কও? তোমার কথা কি হয়ে, তুই তো ওয়াকের এল আর সাইকোলজির পি, আরে কোনো মতো বিলাই না পারিস। তার মানে তুমি কইবার চাইতাছো আমি উচ্চারণের যোগ্য না? ওই সব আয় কি হয়ে দি হডে আদি না ফার সলে খের হার, আয় কি বুঝে তো চাই, আর তুই কি বুঝছো? এরকম হতা না। কি কইলা আর কি বুঝলাম না? যাও আগে ঠাড়ারি বাজার ঘুরে আহো, তারপর তোমার দেখাইতাছি কি বুঝছি। আমার ঠাড়ার বাজে কিলে যেতে ফ্রিজে গোশ শেষ, 10 কেজি গোশ কিনা লই আইবা, লগে গুড়দা। তাই ব্যবসা আর কলিজা নয়ন্য মস্কারা করো আমার লগে? হ্যাঁ, যেটা কইছি এটা সুন্দর মতো লই আইবা। তোমার ফরে কিলে মস্কারি করছেন দে, ব্যবসা আর ওই যে কলিজা না হো। আর শ্বশুর আব্বাতে কিনে কলিজা লইলে তো শাড়ি ফেলার তরে, আর তুই কি ব্যবসা না হো, কি মিশা কথা কিলে হইতে লাগবে? হয়েছে, চুপচাপ যা কইছি বাজারের ব্যাগে তা লই আহো, ঠিক আছে? অবশ্য বেশি কিছু আনবারও পারবা না, টাকা তো বুঝনা দিচ্ছি। আরে রিক্সা ভাড়া দিও না। আউনে রিক্সা ভাড়া দিচ্ছি। ওমা যাওনের সময় হাইটে হাইটে যাইবা, সারাদিন এরকম হয়ে বয়ে থাকলে শরীরে তো জং ধরে যাবো গা। হরে হরে যন্ত্রণ তুই যে তুই আর দেখাও না, দেখাও না হরে গিরা টিরের তোর ব্যাগ ঠিক আছে। চাপ, যা কইছি সুন্দর মতো ঠিকঠাক মতো লই আইবা, যাও। তুমি গোশ কিনা লই আইলে আমি চুলায় তরকারি বহামু, যাও। নাই আধা কেজি গোস্ত কম রইলে আর রিক্সা ভাড়া টিয়াগুন তো উড়ে যাবো গই, আর কিছু খাইবে। এই দুম্মারে বয় আছো কেলা? হ্যাঁ, কি চিন্তা করো? না না, আই তো আর বদ্দার কথা মানে তোমার বড় ভাই কথা চিন্তা করতে, যদি ওই মাই ফেভার লগে যদি বদ্দার বিয়ে হয় কেন বুঝি? ভাইজানের লগে ওই মেয়ের সাদে হইব না, তুমি ওই মেয়ের পেছনে লেগে থাকবা। ও তুই তো মার খেয়ে বুদ্ধিতে যদি বড় ভাই ফোনে বদ্দার যদি ফোনে এটা তো আর কাচ্চি করে সারি দিব। হয়েছে হয়েছে, সাধু সাজ বেড়াইছে। যাও, এটা পরে আলাপ করুম রে, এখন বাজারে যাও। ঠিক আছে, আমি বাজারে যাই, বাজার তো আইবার পরে আর কিন্তু আর কোনো খামটা নগদ জুম। কি আর কাম করতে পারবা না? তুমি বাজার থেকে দোকানে যাইবা, তুমি দোকানে গেলে আব্বা জানে বাড়িতে আইবো খাওয়ানোর লিগা। ঠিক আছে আইবো, তাহলে তুই আর পরে যাবে দে। কমজন পারছে না, একলা যাইবা। আজকে যদি একলা দোকানে না যাও তাহলে আজকে খাওয়ান বল। ও ঠাডারি বাজার, ঠাডা পড়ছে, ঠাডা পড়ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতরজান বানু আপনার কে হন? আমার আম্মা যান। ডাকেন ওনাকে, দরকার আছে। আম্মা যান তো বাড়িতে নাইকা, মুন্সিগঞ্জ গেছে। একদম মিথ্যা কথা বলবেন না, অ্যারেস্ট হয়ে যাবেন কিন্তু। অপরাধীকে পালাতে সহযোগিতা করা এক ধরনের অপরাধ। আমি এই সমস্ত কাম করি না কা, বিশ্বাস করেন আমার বাড়িতে নাই। হ্যাঁ
জসিম। জি স্যার। সার্চ করো। আপনার কাছে সার্চ ওয়ারেন্ট আছে? কি মনে হয় আপনার? আমি কি আইন কানুন জানি না? সেটা না, আমি যেটা জানি আমি সেটা কইছি। লর স্টুডেন্ট? জি না। সিনেমা দেখে এইসব জেনেছেন তাই তো? জি না, আমার এক বন্ধুর কাছ থেকে শুনছি। আমি বেআইনি কোনো কাজ করি না। কি ব্যাপার, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও দেখো পাও কিনা। খাওয়া সময় নষ্ট হইব, ভিতরে কিছুই পাবেন না। হ্যাঁ, পাই কি না পাই সেটা তো আমরা দেখবো। আপনার দায়িত্ব না তো সেটা। আপনি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। জি। আচ্ছা, জামানত আলী কেন আপনার মায়ের কাছে গিয়েছিল? ওনার সঙ্গে তো আপনাদের কোনো সম্পর্ক নেই, জাস্ট নেইবার, নাকি অতি গোপন কোনো সম্পর্ক চলছে? কি যাতা কথা হইতেছে? হ্যাঁ, যাতা কথা কেন বলবো, খবর নিয়েই বলছি। এক সময় উনি ফিল্মে নায়িকা হতে চেয়েছিলেন, অনেকের সঙ্গে উঠা বসা করেছেন, যে কারণে আপনার বাবা ওনাকে ছেড়ে চলে গিয়েছেন। আপনি যেটা কইতেছেন সেটা ঠিক না। তাহলে ঠিক কোনটা? আপনি যেমন ভাবতেছেন আমার আম্মা জান মোটেই সেই রকম মহিলা না। আছি মানে আমি এরকম বুড়ি ছুরি নিয়ে কেন ভাববো বলেন তো? আমি ভাবলে তো আপনাকে নিয়ে ভাববো। সুন্দরী, স্মার্ট, নাকি ম্যারিড? খারাপ কপাল, যাকেই ভাল লাগে দুদিন পরেই শুনি সে ম্যারিড। কলকাতার নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায় লাহান ডায়লগ মারতেছেন কেলা? ওনার সঙ্গে আমার কপালে যে অনেক মিল। স্যার, এই রুমে যে আছে উনি আপনার জান না, আমি এই রুমটা দেখছি। দেখো, ওয়ালাইকুম আসসালাম। আমার বড় বই। ম্যারিড? জি। আর আপনি? আনমেরিড। Good. আমি যদি আপনাকে বিয়ে করতে চাই রাজি হবে? সমস্যা কি আপনার? এনে কি শাদি করতে চাইছেন? একদম না, আপনাদের দুই বোনকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যাব, কারণ আপনারা আপনাদের মাকে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন। ওই কাজ করলে কইলাম ভুল করবেন। করি না একটা ভুল, তবুও যদি ফুল ফোটে। জসিম, জাস্ট ফান করলাম, আসি। এসো। রিয়া, পাকা বাড়িতে পুলিশ এসেছে। তুমি এখানে কি করছো? তোমার তো এখন রাস্তায় দাঁড়িয়ে নাচার কথা। তুমি কি আমাকে টিজ করছো? হ্যাঁ, করতে হচ্ছে। তোমাকে টিজ করতে হচ্ছে কারণ তোমার কারণে আমরা বিপদ অনুভব করছি। বিপদ? হ্যাঁ, বিপদ। কারণ তোমার কারণে আমরা ধরা খেয়ে যাব ছবি আপুর কাছে। পুরো ব্যাপারটা আমরা বদিমামার উপর চাপিয়ে দিয়েছিলাম। তোমার এই অতি উৎসাহের কারণে সন্দেহটা আমাদের দিকে চলে আসবে। তুমি আমাকে বুঝতে পারছো না রিয়া। তুমি তুমি বিশ্বাস করবে না এই নিউজটা নিয়ে আমি কি পরিমাণ এক্সাইটেড। আমার বাবাকে যে বা যারা তার পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে, আজকে দেখো দেখো তার কি করুণ পরিণতি। এটাকেই বলে ডিভাইন জাস্টিস। আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেটা আবার প্রমাণিত হলো। আমাদের এখন শুধু চাপ দিয়ে বের করতে হবে যে আঙ্কেলের ডেড বডিটা কোথায়। কাকে চাপ দিবে? আরে আমরা কেন চাপ দিতে যাব? আমরা ছবি আপুকে বলবো, ছবি আপু সেটা বের করবে। কোনো লাভ হবে না, আতরজান পলাতক। এটা আমাদের জন্য বিরাট প্লাস পয়েন্ট, বুঝছো? আতরজান পালিয়ে গিয়ে এটা প্রমাণ করেছে যে এই পুরো ঘটনার সাথে সে জড়িত। সবাই মিলে মানে তোমরা মামলাটা তুলি নাও। এই যে আপনি যান।
আপনার চেয়ারে যান, মোর কিন্তু মাথা একেবারে গরম হয়ে গেছে। সরি আই সরি ফর দ্যাট। আমি আসলে সরল মনে কথাটা বলছি। জি না, মোটেও না। আপনি ঢাকায় সেভ করতে চাইতে আছেন। আসল ঘটনাটা বাইরে হওয়ার দরকার। জামানতলে কি আসলে খুন হয়েছে নাকি কিডন্যাপ হয়েছে না কি হয়েছে? কিছুই হয় না। যেমন চাচা আম্মা জানের লোকে দেখা করে বরিশাল যাওয়ার কথা কয়ে গেছিল। বরিশালেরা আম্মা জানের নামে মিথ্যা অভিযোগ দিয়ে মামলা করছে।